আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আসলাম কুমড়ো পাতার বড়া বানাবো। তো তার জন্য আমি কয়েকটা চাল কুমড়ো পাতা ছিঁড়ে নিলাম। বেশি নিব না, অল্প করে বানাবো, তাই 4 থেকে 5টা পাতা নিয়ে নিলাম। এদিকে ডালগুলো আমি বেটে নিয়েছি, এর ভিতরে মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো মিহিন করে বেটে নিলাম। নেওয়ার পর দেখেন কতটা মিহিন হয়েছে। তার উপরে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে তারপরে একটা করে কুমড়ো পাতা নিয়ে আমি এখানে ভালোভাবে মেখে নিব। কুমড়ো পাতাগুলোর বড়া খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা যারা খেয়েছেন অথবা খান নাই, তো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারা কারা আপনারা খেয়েছেন আর কারা কারা আপনারা খান নাই। অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো পাতাটার উপরে আমি একটু করে মাখাবো আর একটু করে পেঁচায় নিব। এভাবেই সব পাতায় আমি এভাবে মাখাবো আর পেঁচাবো, পেঁচায় ছোটো ছোটো করে রাখবো। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সাহায্য ছাড়া কিন্তু আমার এগিয়ে যাওয়া সম্ভব না। আর আমি এত কষ্ট করে যে ভিডিওগুলো বানাই, তা কিন্তু আপনাদের প্রেরণায় কিন্তু আমি সাহস পাবো। আপনারা যদি আমাকে এগিয়ে যেতে সাহায্য না করেন, তাহলে কিন্তু আমি সাহস পাবো না ভিডিও বানানোর। তো যাই হোক, আপনারা আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখুন আমি এই যে আগুনগুলো জ্বালিয়ে দিলাম চুলায়। আগুন জ্বালিয়ে দিয়ে এর উপরে আগে কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলেই এখানে আমি এক এক পর এক একটা বড়া দিয়ে দিব। তো দেখুন আমি এই যে দিয়ে দিচ্ছি একটার পর একটা, সুন্দরভাবে সাজিয়ে দিব, একবারে যাতে ভাজা আমার সম্পূর্ণ হয়ে আসে। কড়াইতে একবারে যেন হয়ে হয়, কারণ বেশি আমি বানাই নেই, অল্প কয়েকটায়। তার কারণে একটার পর একটা আমি যে দিয়ে গেলাম। তারপরে এপুট উপুট করে আমি ভাজবো সুন্দরভাবে। এখন উল্টায় দিব। আর এগুলো কিন্তু হালকা তাপে ভাজতে হয়, বেশি তাপ দিলে পুড়ে যাবে, কিন্তু ভিতরে আবার কাঁচা থাকবে আর উপরেরটা পুড়ে যাবে, যার কারণে হালকা তাপে এগুলোকে ভাজতে হবে। আর এই দেখেন সুন্দরভাবে কিন্তু এক পিঠ উপিঠ দুই পিঠেই সুন্দরভাবে ভাজা হয়ে আসছে। তারপরে আমি এই যে ছোট্ট একটা পিরিচে উঠায় নিচ্ছি। কুমড়া পাতার বড়াগুলো উঠিয়ে আমি খেয়ে আপনাদের জানাবো কীরকম হয়েছে। আমি কিন্তু এগুলো এর আগে অনেকবার বানিয়ে খেয়েছি, আমার কাছে কিন্তু খেতে অনেক মজা লাগে। আপনাদের কার কার এই বড়াগুলো খেতে ভালো লাগে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই যে দেখুন আমি খেয়ে বলতেছি কীরকম হয়েছে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ ভিতরটা সহ সিদ্ধ হয়ে আসছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।